আল্লাহ পাক বলতেছেন মিনহা খলাকনাকুম, বান্দা আমি রব তোমাকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। ওয়া মিনহা নুঈদুকুম, বান্দা ওই মাটিতেই তোমাকে আবার ঘুমাতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বান্দা ওই মাটিতেই তোমার ঘুমানোটা শেষ নয়, কিছুদিন পরে আমি রব তোমাকে আবার পুনরায় জীবিত কইরা হাসরের ময়দানে আমি আল্লাহ আবার দাঁড় করায়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। ও ইমানদার ভাইয়ারা, একটা সময় আমাদের ছিল, আমার নাম নিশানা কিচ্ছু ছিল না, আমার আপনার কারো নাম নিশানা ছিল না। ভবিষ্যতে আপনার নাম যে আব্দুল্লাহ হবে, আপনার নাম যে আব্দুর রহমান হবে, আপনি বসে বসে কোরআন সুন্নাহর কথা শুনবেন, এটাও আমাদের কারো জানা ছিল না। মহান রব কোরআনে হাকিমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, এমন একটা সময় তোমাদের ছিল, ওই সময়ে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না। বান্দা, একটু তোমার বডির দিকে তাকায় দেখো, আমি রব তোমাকে কেমন সুন্দর করে সৃষ্টি করেছি। ও আমার ঢাকার ইমানদার ভাইয়েরা, আমার আপনার বডির দিকে যদি আমরা তাকাই, আল্লাহকে চিনার কি নাই বেশি উদাহরণ দেওয়া লাগবে না। একজন মানুষ তার বডির দিকে তাকালেই তার রবের পরিচয় আছে না নাই? আরো যদি এখন আছে না নাই? বডির দিকে তাকালেই রবের পরিচয় পাওয়া যায়। ভালো করে যদি একটু চিন্তা করেন, বাবারা, যুবক ভাইয়েরা, ভালো করে যদি একটু চিন্তা করেন, আমার আপনাকে আল্লাহ কেমন সুন্দর করে সৃষ্টি করেছেন। স্বামী আর স্ত্রী উভয়ের মাধ্যমে রব সামান্য নাপাক পানিকে আল্লাহ জমাট রক্ত বানালেন। ওই জমাট রক্ত বানায় রবের শেষ নয়, জমাট রক্তটাকে আস্তে আস্তে করে গোশতের টুকরা বানালেন। ওই গোশতের টুকরাটাকে আস্তে আস্তে করে মহান রব গোশতের টুকরাটাকে বড় করে হাড্ডি দিলেন, গোশত বানায়া দিলেন, চামড়া লাগায়া দিলেন, এমনকি সব কিছু মিলায়া জিলায়া 9 মাস 10 দিন পরে আমার আপনার মায়ের ঘর থেকে, গর্ভ থেকে সুন্দর একটা মানুষ বানাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর মানুষ বানায়া মহান রব আপনি আমাকে সৃষ্টি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। একটা সময় আমাদের ছিল, যে সময় আমাদের কারো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক আমার আয়াতে সুন্দর করে বলতেছেন, মিনহা খলাকনাকুম। আল্লাহ পাক বলেন, বান্দারা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। আমার কথা কি আপনারা বুঝেন? মাশাআল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, মিনহা খলাকনাকুম, আমি রব তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। ওয়া মিনহা নুঈদুকুম, একটা সময় তোমাদের আসবে, যে সময় দুনিয়াতে আর তোমরা থাকতে পারবা না। ওয়া মিনহা নুঈদুকুম, যেই মাটি থেকে তোমাদের তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাদের আগে আবার চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই চলে যাওয়াটাই শেষ নয়, এই মাটিতেই ঘুমানোটা তোমাদের শেষ নয়। আমি রব আবার পুনরায় তোমাদেরকে জীবিত করে, জিন্দা করে, সুম্মা ইলাইহি তুরজাউন, সেই কিয়ামতের ময়দানে, সেই হাসরের মাঠে আমাদের সকলকে আল্লাহ পাক আবার পুনরায় জীবিত করবেন। আওয়াজ করে বলবেন, যেই রব আমাদেরকে হায়াত দিতে পারেন, যেই রব আমাদেরকে জীবন দিতে পারেন, সেই রব আবারও মৃত্যুর পরে পুনরায় জিন্দা করবেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আওয়াজ করে কোন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে। এজন্য আমাদের একটা সময় অতিক্রম হয়েছে, যেই সময়ে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম নিশানা ছিল না। আপনি যে সিটি মেয়র হবেন, আপনি কাউন্সিলর হবেন, আপনি এমপি হবেন, আপনি শেখ হাসিনা হবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি এমপি মন্ত্রী সব কিছু হবেন, এই কিছুই আমাদের কারো জানা ছিল না। জানা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা হামিম সিজদার মধ্যে একদম সুন্দর করে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার ঢাকার ইমানদার মুসলমান ভাইয়েরা, কথাগুলা দিলের কান দিয়া শুনবেন, চামড়ার কান দিয়া শুধু না, দিলের কান দিয়া কথাগুলা শুনবেন। যা বলবো মন গড়া কোনো কিচ্ছা কাহিনী বলবো না, কোরআন এবং হাদিস থেকে বলবো। আল্লাহর নবী বলেন, একজন ইমানদার মুমিন মুসলমান যদি কোরআনে কারীমের একটা আয়াত যদি সে তেলাওয়াত করতে পারে অথবা শুনতে পারে, তেলাওয়াত করতে পারে অথবা শুনতে পারে, সাথে সাথে রাব্বুল আলামিন আপনার আমল নামায় 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আমার আপনার আমল নামায় আল্লাহ লিখে দেন। আল্লাহর হাবিব বলেন, যখন কোন ইমানদার মুমিন বান্দা বান্দি কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করবে, আর ওই আয়াতের তরজমা বাংলা অর্থ বা ইংরেজি অর্থ যে জানতে পারবে, বুঝতে পারবে, একটি আয়াত তেলাওয়াত করবে, সাথে সাথে ওই আয়াতের অর্থটা বুঝতে পারবে, রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, একটি আয়াত শিখবা, আয়াত অর্থ শিখবা, সাথে সাথে মহান রব 1000 রাকাত নফল নামাজের সওয়াব আপনার আমল নামায় জমা করে দিবেন। তো আল্লাহ পাক কত সুন্দর করে বলেন, মিনহা খালাকনাকুম। আয়াত বলবো, সাথে সাথে বাংলা তরজমা বলবো, দিলের কান দিয়া শুনবেন। একটা আয়াত যখন বলবো, তরজমা বলবো, সাথে সাথে আমার আপনার সকলের আমল নামায় 1000 রাকাত নফল আমলের সওয়াব জমা করে দিবেন কে? তো আল্লাহ পাক বলতেছেন, মিনহা খালাকনাকুম, বান্দা আমি রব তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া মিনহা নুঈদুকুম, বান্দা ওই মাটিতেই তোমাকে আবার ঘুমাতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বান্দা ওই মাটিতেই তোমার ঘুমানোটা শেষ নয়, কিছুদিন পরে আমি রব তোমাকে আবার পুনরায় জীবিত কইরা হাসরের ময়দানে আমি আল্লাহ আবার দাঁড় করায়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। ও ইমানদার ভাইয়েরা, একটা সময় আমাদের ছিল, আমার নাম নিশানা কিচ্ছু ছিল না, আমার আপনার কারো নাম নিশানা ছিল না। ভবিষ্যতে আপনার নাম যে আব্দুল্লাহ হবে, আপনার নাম যে আব্দুর রহমান হবে, আপনি বসে বসে কোরআন সুন্নাহর কথা শুনবেন, এটাও আমাদের কারো জানা ছিল না। মহান রব কোরআনে হাকিমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, এমন একটা সময় তোমাদের ছিল, ওই সময়ে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না। বান্দা, একটু তোমার বডির দিকে তাকায় দেখো, আমি রব তোমাকে কেমন সুন্দর করে সৃষ্টি করেছি। ও আমার ঢাকার ইমানদার ভাইয়েরা, আমার আপনার বডির দিকে যদি আমরা তাকাই, আল্লাহকে চিনার কি নাই, বেশি উদাহরণ দেওয়া লাগবে না। একজন মানুষ তার বডির দিকে তাকালেই তার রবের পরিচয় আছে না নাই? আরো যদি এখন আছে না নাই? বডির দিকে তাকালেই রবের পরিচয় পাওয়া যায়। ভালো করে যদি একটু চিন্তা করেন, বাবারা, যুবক ভাইয়েরা, ভালো করে যদি একটু চিন্তা করেন, আমার আপনাকে আল্লাহ কেমন সুন্দর করে সৃষ্টি করেছেন। স্বামী আর স্ত্রী উভয়ের মাধ্যমে রব সামান্য নাপাক পানিকে আল্লাহ জমাট রক্ত বানালেন। ওই জমাট রক্ত বানায় রবের শেষ নয়, জমাট রক্তটাকে আস্তে আস্তে করে গোশতের টুকরা বানালেন। ওই গোশতের টুকরাটাকে আস্তে আস্তে করে মহান রব গোশতের টুকরাটাকে বড় করে হাড্ডি দিলেন, গোশত বানায়া দিলেন, চামড়া লাগায়া দিলেন, এমনকি সব কিছু মিলায়া জিলায়া 9 মাস 10 দিন পরে আমার আপনার মায়ের ঘর থেকে, গর্ভ থেকে সুন্দর একটা মানুষ বানাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
সুন্দর মানুষ বানায়া মহান রব আপনি আমাকে সৃষ্টি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, যেই রব সামান্য না পাক পানি থেকে আল্লাহ পাক উসিলা করে এত সুন্দর মানুষ বানিয়েছেন, চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ পাক আপনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। সেই মহান রবের সদা সর্বদা প্রশংসা করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, দরকার আছে না নাই? সেই মহান রবের প্রশংসা করতে হবে। ইহা তো সব মুসাফির হ্যায়, ইহা তো সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए। এজন্য আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। বান্দা আমি আল্লাহ তোমাকে ওই মাটি থেকে বানাইলাম। মাটির মানুষ হইয়া বেশি লাফালাফি করা যায় না, মাটির মানুষ হইয়া অহংকারী করা যায় না, মাটির মানুষ হইয়া তাকাব্বুরি করা যায় না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকারী যারা করে, তাকাব্বুরি যারা করে, ক্ষমতা পাইয়া যারা অহংকারী করে, সম্পদ পাইয়া যারা তাকাব্বুরি করে, চেহারা সৌন্দর্য হইয়া যারা অহংকারী করে, আল্লাহ বলেন না না, অহংকারীদেরকে আমি রব মহব্বত করি না, ভালোবাসি না। জোরে কোন নাউজুবিল্লাহ। অহংকারী করা যায় না। অহংকার একমাত্র যিনি করবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? মাশাআল্লাহ, চিল্লায়ে বলেন তিনি কে? অহংকার একমাত্র আল্লাহ পাকের চাদর। আমরা তো সাধারণ মানুষ, মাটির মানুষ আমরা, আমাদের মাটিতেই ঘুমাতে হবে। আল্লাহ পাক অহংকারী করতে পারেন, কারণ সকল ক্ষমতার মালিক কে? না জনগণ? সকল ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আপনার কোনো শক্তি নাই, আমার আপনার কোনো পাওয়ার নাই। আমি আছি, আগামীকাল নাও থাকতে পারে। কত হাজারো মানুষ নিজের বাসা থেকে সুস্থ অবস্থায় বের হয়, মরা লাশ হইয়া বাড়িতে ফিরে। কথা ঠিক না বেটি? এজন্য আমার ভাইয়েরা, সময়কে কাজে লাগাতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে, সময়টাকে দামি মনে করতে হবে। আল্লাহ পাক আপনি আমাকে মূল্যবান হায়াত দিয়েছেন, মূল্যবান সময় দিয়েছেন, এই সময়টাকে কাজে লাগাবার দরকার আছে না নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আপনি আমাকে দয়া করে হায়াত দিয়েছেন, মরণ দিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহ পাক পরীক্ষা করতে চান কে দুনিয়াতে যাইয়া উত্তম আমল করে, ভালো আমল করে। উত্তম আমল যারা করে তারা হলো মুমিন, তারা হলো সঠিক মানুষ। মুমিন যারা, তারা কি করবে? ভালো আমল করবে, আমলে সালেহা করবে, নেক আমল যারা করবে, আল্লাহ পাক তাদের জন্য পরকালে অপরন্ত নিয়ামত জান্নাতের রেখে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে যেই মাটি থেকে সৃষ্টি করলাম, ওই মাটিতেই তোমাকে আবার ঘুমাতে হবে। কোথায় ঘুমাতে হবে? মাটিতে আবার ঘুমাতে হবে। আপনারা ঢাকার মানুষ তো, আওয়াজ করে বলবেন, দুনিয়ার জিন্দেগিতে আপনারা যে বাসা বাড়িতে থাকেন, গরম লাগলে উপরে ফ্যান আছে না নাই? আসতে না? জুড়ে কোন উপরে ফ্যান আছে না নাই? উপরে ফ্যান আছে। অনেকের বেশি গরম লাগলে এয়ার কন্ডিশন আছে, ঠিক নি ভাই? এয়ার কন্ডিশন আছে। এই যে এখন শীতের সিজন, শীতের সময়, আমরা শীত থেকে বাঁচতে হলে শীতের জামা কাপড় লাগাইয়া রাখি। আওয়াজ করে বলেন, হাজারো বছর যে কবরে আমি আপনি ঘুমাতে হবে, সেই কবরে এয়ার কন্ডিশন আছে? জামা কাপড় নেওয়া যাবে না। আপনি হাজার কোটিপতি হন, হাজার হাজার কোটি টাকার মালিক হন, আপনাকে যেই কাপন দেওয়া হবে, সেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকেও সেই কাপনেই দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? প্রধানমন্ত্রীকে যেই কাপন দিয়ে পড়ানো হবে,
রাজা বাদশাহ দুনিয়ার সকলকে এই সামান্য কাফন দিয়েই আপনি আমাকে রাখা হবে। কিন্তু আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতরা শোনো, যার ঈমান আর আমল ভালো হবে, সাদা কাফন নিয়ে কবরে গেলেও রব তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেনই, আল্লাহ পাক তাকে জান্নাতে পোশাক পরিধান করাবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়ামিনহা নুঈদুকুম, হাজারো বছর কবরে থাকতে হবে। কথাটা গুরুত্ব দিয়ে শুনেন, হাজারো বছর কবরে থাকতে হবে, কিন্তু ঈমান আর আমল যার সাথে থাকবে তার কোনো টেনশন আছে? আরো কোন জোরে কোন টেনশন আসেনি? ঈমান আমল সাথে থাকলে কোনো টেনশন নাই। আরো সহজ করে যদি বোঝায়, আপনি বাংলাদেশ থেকে লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, কাতারে যাবেন, আপনার যদি পাসপোর্ট থাকে, লিগেল ভিসা যদি থাকে, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো বিপদ নাই। আপনাকে বিমান বা এয়ারপোর্টে গেলে পরে আপনাকে সসম্মানে বিমানে উঠাইয়া লন্ডন আমেরিকায় আপনাকে পৌঁছাইয়া দেওয়া হবে। কিন্তু আপনি আমি যতই দামি জামা কাপড় লাগাই, যতই বংশ আমার ভালো হয়, যতই চেহারা আমার ভালো হয়, আমার পাসপোর্ট যদি না থাকে, আমার অরিজিনাল ভিসা যদি না থাকে, লিগেল পাসপোর্ট ভিসা না থাকলে চেহারা দেইকা বংশ দেইকা আপনাকে লন্ডন আমেরিকা নেওয়া হবে না, আপনাকে এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হবে। জুড়ে কন্টিক কিনা?